ओम शांति। गुड मॉर्निंग। आज 9/9/2024 শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, যোগ বলের দ্বারাই তোমাদের খারাপ সংস্কারগুলো পরিবর্তন করে নিজেকে ভালো সংস্কার তৈরি করো। তার জন্য কি দরকার? জ্ঞান আর পবিত্রতা। জ্ঞান আর পবিত্রতাকে সংস্কারই হলো সব থেকে ভালো সংস্কার। যত যত জ্ঞানের গভীরে যাব, যোগের গভীরে যাব, পবিত্রতাকে ধারণ করব, তবেই সংস্কারের পরিবর্তন হবে। একটা হলো পূর্বজন্মের সংস্কার, একটা হলো মা বাবার থেকে আসা সংস্কার, আরেকটা হলো বর্তমানের সংস্কার, আরেকটা হলো আমাদের আদি অনাদি সংস্কার। তো ভিন্ন ভিন্ন সংস্কার, তার মধ্যে ঈশ্বরীয় সংস্কার যদি এখন ধারণ করি, তাহলে আসুরি সংস্কারগুলো চলে যাবে, আর ভবিষ্যতে আমরা আমাদের মধ্যে দেবী দেবতার সংস্কার এসে যাবে। তো সংস্কার কি করে তৈরি হয়? যখন কোনো কথা মন বুদ্ধি দিয়ে বারবার চিন্তন করি, সেটাই হবে নেচার বা সংস্কার। ইংরেজিতে বলে নেচার। কিন্তু যদি নেগেটিভ সংকল্প করি, তাহলে নেগেটিভ সংস্কার আসবে। কিন্তু এখন আমাদের বারবার বাবার মুরলির কথাগুলো চিন্তন করতে হবে, মন্থন করতে হবে, তবেই শ্রেষ্ঠ সংস্কার তৈরি হয়ে যাবে। প্রশ্ন, তোমরা বাচ্চাদের জন্মসিদ্ধ অধিকার কি? বার্থ রাইট कौन सा? तुम्हें अभी कौन सी फीलिंग आती है? উত্তর হলো, তোমাদের জন্মসিদ্ধ অধিকার অর্থাৎ বার্থ রাইট, মুক্তি আর জীবন মুক্তি। তোমাদের এখন ফিলিং আসছে কি আমরা বাবার সাথে বাপিস ঘর যাব, পরমধাম। তোমরা এটাও জানো বাবা এখন এসেছে আমাদের ভক্তির ফল মুক্তি আর জীবন মুক্তি দিতে। তাই এখন সবাইকে শান্তিধাম যেতে হবে। सबको अपने घर का दीदार करना है। তাই বারবার মন বুদ্ধি কাজের ফাঁকেও আমি আত্মা পরম ধামের নিবাসী, বারবার মনে মনে চিন্তন করতে হবে। সার বাবা বলছে, দেখো বাচ্চে, বেহদের সুখ তার উত্তরাধিকার প্রাপ্ত করতে গেলে, বাবার থেকে ভবিষ্যতের উত্তরাধিকার প্রাপ্ত করতে গেলে মন বচন কর্ম পবিত্র অবশ্যই হতে হবে। আচ্ছে সংস্কার যোগবলের দ্বারাই ধারণ করতে হবে। তার জন্য নিজেকে গুণবান বানাও, গুণবান বনো, গুণবান বানাও। কারুর অবগুণ দেখো না, সকলের মধ্যে বেগুণ। এখন বাবা গুণ দিতে এসছে, বাবা গুণের ভাণ্ডার। সদা খুশিতে থাকার জন্য বাপ যে রোজ রোজ নতুন নতুন কথা আমাদের শোনাচ্ছে, সেগুলো শোনো আর অন্যকেও শোনাও। কোনো কথার মধ্যে কনফিউজ হয়ে যেও না। কাউকে যদি বোঝাও, যুক্তি দিয়ে বোঝাও, যদি তারা উত্তর ঠিক তো না পায়, তাহলে দেহ অভিমানে আসার দরকার নেই, লজ্জা পেও না। তাদেরকে বলো আমাদের যিনি বড় আছেন তার সাথে কথা বলবো, বা শিব বাবা এখনো এই কথা আমাদের শোনায়নি, শুনে বলবো। তার জন্য দেহ অভিমানে আসলে হবে না। বরদান, সুখ স্বরূপ হয়ে हर आत्मा के सुख देने वाले मास्टर सुखदाता भव। যে বাচ্চারা সদা যথার্থ কর্ম করে, ওদের এই কর্মের প্রত্যক্ষ ফল হলো খুশি আর শক্তি। তাহলে যে কর্মটা করব, যথার্থ কর্ম কাকে বলে? যে কর্ম নিজেকে আত্মা ভেবে বাবাকে সাথে রেখে বাবার শ্রীমত অনুসারে খুশি খুশিতে করব, সন্তুষ্টতার সাথে করব, তাহলে তার ফল কি হবে? খুশি আর শক্তি। তাদের হৃদয় সদা, মন বুদ্ধি সদা খুশিতে থাকে। তাদের সংকল্প মাত্র দুঃখের কোনো লেহের আসতে পারে না। সঙ্গম যুগী ব্রাহ্মণ অর্থাৎ তাদের দুঃখের কোনো নাম নিশান নেই। কেন? তারা জ্ঞানী তো আত্মা। দুঃখী কে হয়? অজ্ঞানীরা। ঝগড়া কে করে? অজ্ঞানীরা। তোমরা তো জ্ঞানী আত্মা। তাদের সংকল্প মাত্র দুঃখের লেহের আসতে পারে না। সঙ্গম যুগী ব্রাহ্মণ অর্থাৎ দুঃখের কোনো নাম নিশান নেই, কারণ তোমরা সুখদাতার বাচ্চা,
সদা সুখ দেব, নিজেও সুখী থাকো, সবাইকে সুখের ভাইব্রেশন দাও। এইরকম সুখদাতার বাচ্চারা স্বয়ংবী মাস্টার সুখদাতা হবে। সে হর আত্মাকে সদা সুখ দেবে, কাউকে দুঃখ দেবে না, না দুঃখ নেবে না দুঃখ নেবে না দুঃখ দেবে। স্লোগান: সদা মাস্টার দাতা হয়ে সহযোগ, স্নেহ আর সহানুভূতি দেওয়াই সত্যিকারের রহম দিল আত্মার নিশানি। রহম দিল আত্মার নিশানি কি? বাবা যে জ্ঞান গুণ শক্তিগুলো দিয়েছে সেগুলোকে মাস্টার দাতা হয়ে সহযোগ দাও, স্নেহ দাও, সহানুভূতি দাও, তবেই আমরা বাবার সমান হব। তাই ইচ্ছা মাত্র অবিদ্যা হও। ইচ্ছা কখনো আমাদের আচ্ছা হতে দেবে না। ইচ্ছা হলো বিনাশী জিনিস। যেমন মাকড়সার জাল বুনে আর সেখান থেকে বেরোতে পারে না, ঠিক আমরাও তাই ইচ্ছার জালের মধ্যে জড়িয়ে আছি। এখন শিব বাবা বলছে ইচ্ছা কোনোদিন আচ্ছা হতে দেবে না। তাই সারা পৃথিবীর মানুষ এই মাকড়সার জলে, দুঃখের জালে, ইচ্ছার জালের মধ্যে ফেসে আছে। তোমরা ইচ্ছা মাত্র অবিদ্যা হয়ে সেই আত্মাদেরও মুক্ত বানাও। তার জন্য নিজেকে আগে মুক্ত হতে হবে। কারণ এটা বাবা বলছে এটা রাবণের রাজ্য, আমরা কোথায় যাচ্ছি? রাম রাজ্যে। তো রাম রাজ্যে সদা সুখ, সদা শান্তি, সদা খুশি, আনন্দ, সেটা হলো জীবন মুক্তি স্থিতি। সেই জীবন মুক্তি স্থিতি কোথা থেকে বানাবো? এখান থেকেই বানাতে হবে। সত্য বাবার সাথে সত্য কথা শুনে সত্যের দুনিয়াতে যাব। ওম শান্তি। তো আজকে সারাদিন এক চোখে মুক্তি, অন্য চোখে জীবন মুক্তি।